মক্কার কুরাইশরা মুসলমানদের উপর বছরের পর বছর নির্যাতন চালিয়েছিল, ঘরবাড়ি ছিনিয়ে নিয়েছিল, ব্যবসা বন্ধ করে দিয়েছিল, এমনকি হত্যা পর্যন্ত করেছিল। মুসলমানরা বাধ্য হয়ে মদিনায় হিজরত করেন, কিন্তু তাতেও কুরাইশদের শত্রুতা থেমে থাকেনি। বদর ছিল একটি ছোট এলাকা, মদিনা থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে, মক্কা ও সিরিয়ার বাণিজ্যিক পথের আশে অবস্থিত। এই ঐতিহাসিক যুদ্ধটি সংঘটিত হয় ১৭ রমজান হিজরি ২ সনে। এটি ছিল ইসলামের প্রথম ও বড় সশস্ত্র যুদ্ধ। মক্কার কুরাইশদের বাণিজ্যিক কাফেলা আটকানোর মুসলমানদের প্রচেষ্টা এবং মক্কার কুরাইশদের ক্ষমতা ও অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার আকাঙ্ক্ষা থেকে মদিনায় হিজরতের পর কুরাইশদের দ্বারা সম্পত্তি বায়াজাত্য ও নির্যাতনের প্রতিশোধ এবং তাদের এই আগ্রাসী মনোভাবের প্রতিক্রিয়ায় বদরের যুদ্ধটি সংঘটিত হয়, যা ছিল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। বদরের যুদ্ধের মূল কারণসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল কুরাইশ বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে। মুসলমানরা সেই কাফেলাটি আটকানোর সিদ্ধান্ত নেন, যা ছিল মক্কাবাসীর বায়াজাত্য করা সম্পত্তির একটি অংশ পুনরুদ্ধারের সুযোগ। মক্কার বাহিনী যখন কাফেলা রক্ষার জন্য বিশেষ সৈন্যদল নিয়ে আসে, তখন এটি আর কেবল একটি বাণিজ্যিক কাফেলা আটকানোর বিষয় থাকে না, বরং এটি ছিল মক্কার কুরাইশদের আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে মুসলমানদের প্রতিশোধ। কুরাইশরা বিষয়টি জানতে পেরে মক্কা থেকে বিশাল বাহিনী পাঠায়। সেখানে তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় ১,০০০ জন। মোট ঘোড়া ছিল ১০০টি। তাদের উট ছিল ৬০০টির উপর, পূর্ণ অস্ত্রসজ্জিত। এই বাহিনীর নেতৃত্ব ছিলেন আবু জাহেল। অপরদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল একেবারেই কম। মুসলমানদের মোট সৈন্য ছিল ৩১৩ জন, ঘোড়া ছিল মাত্র ২টি, উট ছিল প্রায় ৭০টি, অস্ত্র ছিল খুবই কম। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এত কম সংখ্যক সৈন্য নিয়ে কিভাবে যুদ্ধ জয়লাভ করা যায়? এই যুদ্ধ ছিল আল্লাহর সাহায্য ও পরিকল্পনা। বদরের যুদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বদরের যুদ্ধ তোমাদের সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে সংখ্যায় অল্প। সূরা আল ইমরান ১২৩ নম্বর আয়াত। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন, যা তাদের মনোবল ও সাহস বহুগুণ বাড়িয়ে দেয়। ঈমান ও দৃঢ় বিশ্বাস। মুসলমানরা যুদ্ধে গিয়েছিলেন আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে। তাদের লক্ষ্য ছিল শুধু যুদ্ধ নয়, বরং দ্বীনি বিজয়। এই ঈমানি শক্তি ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। মদিনায় প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলমানরা আত্মরক্ষা এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করার অনুমতি পায়। বদরের যুদ্ধ ছিল এটি নতুন বাস্তবতার একটি অংশ, যা ইসলামের প্রসারের একটি নতুন অধ্যায় সূচনা করে। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।